নমস্কার বন্ধুরা, সোজা আমাদের ইউটিউব চ্যানেল এমডি বাংলাতে। বন্ধুরা, যদি আপনাদের এখনো অবধি যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকেনি, তাহলে বন্ধুরা হতে পারে যে আপনার ডিবিটি এর যে লিঙ্ক আছে, যে অ্যাকাউন্টটি আপনার, সেই অ্যাকাউন্টটি আপনি যুবশ্রী ফর্মের সাথে অ্যাটাচ করেননি। আপনি হয়তো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন, বা এটাও হতে পারে যে আপনার কোনো অ্যাকাউন্ট ডিবিটির সাথে লিঙ্ক নাই। তার জন্য হয়তো আপনার পয়সা আসছে না, বা আপনার টাকা আপনার অ্যাকাউন্ট এখানে আসছে না। ঠিক আছে, দেখুন বন্ধুরা, যুবসাথী প্রকল্পের যে নোটিশটা বার হয়েছিল, সেই নোটিশটি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল যে যতগুলো টাকা আমরা দেব, সেগুলো কিন্তু প্রত্যেকটা টাকা কিন্তু আমাদের ডিবিটি এর মাধ্যমে এখানে দেওয়া হবে। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, মানে হচ্ছে যে অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। যদি আপনার কোনো অ্যাকাউন্টের সাথে, মানে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। তো যাদের কিন্তু এখন অবধি যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকেনি, তারা কিন্তু অবশ্যই বলবো আমি আপনাকে কি আপনি একবার গিয়ে চেক করুন যে আপনার ডিবিটিতে নাম অ্যাড করা আছে কি না, মানে ডিবিটির সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করা আছে কি না। আমি আপনাকে জন্য সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে কিভাবে আপনি চেক করতে পারবেন। তো এর জন্য সব থেকে প্রথমে আপনাকে আসতে হবে গুগলে, এবং গুগলে গিয়ে জাস্ট এখানে আপনাকে সার্চ করতে হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, মানে হচ্ছে এনপিসিআই। ঠিক আছে, এটা এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। তো এটাকে এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে বন্ধুরা আপনার কাছে এরকম অপশন আসবে। তো ওপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছুগুলো অপশন দেওয়া হচ্ছে। তো এখানে যে 2 নম্বর অপশনটা আছে কাস্টমার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখুন ভারত আধার সেন্ডিং ইনভেল, BASE, এই যে অপশনটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটি নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে চলে আসবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিছুগুলো অপশন দেওয়া আছে। ঠিক আছে, আপনি চলো আপনি জুম করে আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিছুগুলো অপশন দেওয়া আছে। এখন আপনাকে সবার প্রথমে চেক করতে হবে যে আপনার ডিবিটিতে কোন অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা আছে। তো এর জন্য দেখুন আপনার কি করতে হবে, আধার ম্যাপিং স্ট্যাটাস, এই যে অপশনটা আছে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম পেজটি এখানে ওপেন হয়ে চলে আসবে, যেখানে বন্ধুরা যে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে, সেই নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এই যে ক্যাপচা কোডটি আছে, সেই ক্যাপচা কোডটি আপনাকে ইন্টার অ্যাবভ ক্যাপচা এখানে বসাতে হবে। দেন জাস্ট এখানে আপনাকে চেক স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার যে আধার কার্ড আছে, ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে বন্ধুরা একটি ওটিপি যাবে, এবং ওই মোবাইল নাম্বারে যে লাস্ট যে 4টি অক্ষর আছে সেটা কিন্তু এখানে আপনাকে দেখানো হবে। তো ওটিপি যেটা আপনার গেছে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে বন্ধুরা আপনাদের একটা কথা আমি বলে দিই যে যদি আপনার আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু এই প্রসেসটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের কাছে এখানে ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস এখানে চলে এসেছে, যেখানে আমার যে আধার কার্ড নাম্বারটি আছে সেটা এখানে চলে এসেছে। ম্যাপিং স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনবিল করা আছে ডিবিটির সাথে। ব্যাংকের নাম এখানে দেওয়া আছে যে কোন ব্যাংকটা আমার এখানে ডিবিটির সাথে লিঙ্ক করা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকটা আমার ডিবিটির সাথে লিঙ্ক করা আছে। লাস্ট কবে এটা আপডেট হয়েছিল সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার ডিবিটির সাথে আপনার কোন অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে। এখন বন্ধুরা মেন কথা হচ্ছে যে মনে করুন যে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু ধরুন আমি এখানে যখন আমি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলাম, তখন ধরুন আমি পিএনবি মানে হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ওখানে দিয়েছিলাম, তাহলে কিন্তু বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু যুবশ্রী টাকা ঢুকবে না। তো এটাই হচ্ছে ভুল, এটা আপনাদেরও ভুল হয়ে থাকতে পারে। তাহলে এখন আপনি কি করবেন, আমি এখানে কি করব, যে এই যে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে সেটা আমি চেঞ্জ করে যে অ্যাকাউন্টটা আমি যুবশ্রী প্রকল্পে দিয়েছি, সেই অ্যাকাউন্টটাতে আমি ডিবিটা লিঙ্ক করে দিব। তো এখন বন্ধুরা আমি আপনাদের বলবো না যে কিভাবে আপনি ডিবিটি অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন, কারণ বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো যদি আপনি জানতে চান যে কিভাবে আপনি আপনার যে ডিবিটির সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে সেটা আপনি চেঞ্জ করবেন, তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও কিন্তু এই টপিকে আসতে চলেছে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তো যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।